হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হলো, শরবতের সাথে বিষ পান করানো হলো। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে তিনি লেখেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লেখেন, বিষের কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পবিত্র জিসম সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তাও কেমন চেহারা, আল্লাহর হাবিবের চেহারা যত সুন্দর, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা তেমন সুন্দর ছিল। নানার চেহারা তিনি পাইছিলেন, দেখতে প্রায় নানার মতো দেখা যাইতো, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। আহা, সেই দিন বিষ প্রয়োগের কারণে ওনার শরীর সবুজ বর্ণ ধারণ করলো। যখন বিষের কারণে বিষের ক্রিয়া বাড়তেছিল, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত কাসেমকে ডাক দিয়ে বলেন, কাসেম রে, তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আমার ভাই হুসাইন কোন জায়গায় আছে, ডেকে নিয়ে আসো, আমার হুসাইনের সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আনো, সময় আমার কম, বিদায়ের পালা মনে হয় ঘনায় গেছে। নানাজির ভবিষ্যৎবাণীর সময় বুঝি আমার ঘনায় গেছে। ইমাম কাসিম, তাড়াতাড়ি যাও, আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত ইমাম হুসাইন মদিনার বাহিরে ছিলেন, দ্রুত গতিতে তাকে খবর দেওয়া হলো। উনি ঘোড়া দাবড়ায় তাড়াতাড়ি মদিনায় আসলেন। মদিনায় আসিয়া হুজরা শরীফের ভিতরে ঢুকে দেখে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সবুজ বর্ণ ধারণ করেছে, চেহারা সবুজ হয়ে গেছে, তার একেবারে সুন্দর চেহারার অধিকারী সবুজ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই হুসাইন রে, কাছে আসো, আমি তোমার সাথে জীবনের শেষ সময় দুটা কথা বলতে চাই। ভাই হুসাইন, আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে হুসাইন, আমি জানি আমার সময় ঘনায় গেছে হুসাইন। ভাইরে, ছোট্টকাল থেকে দুই ভাই একসাথে বড় হয়ে আসছি, নানার কোলে মদিনার অলিগলি দিয়ে ঘুরে বেড়াইছি। আম্মাজান আমরারে বড় আদর করতেন, আব্বাজানের সুখে দুঃখে আমরা দিন কাটাইছি রে ভাই। নানা রাহমাতুল লিল আলামিন বড় আদর করেছে, বড় ভালোবেসেছে আমাদেরকে। কাঁধে করে পিঠে করে নানাজি কাঁধে করে পিঠে করে আমাদেরকে বড় করেছে, কোলে করে রাখছে। আমরা ক্ষুধার্ত হইলে নানাজি কষ্ট পাইত, আমরা কান্না করলে আমরা নানা দৌড়ে এসে আমাদের কান্না বন্ধ করত। হুসাইন, আমারে বিষ প্রয়োগ করা হয়েছে, কিছু সময় পর আমি শাহাদাতের কোলে ঢলে পড়ব। আমি জানি হুসাইন রে, আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। কলিজার টুকরা ভাইরে আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। আমার কবরটা যেন নানাজি রওজা শরীফের পাশে হয়, কদমের দিকে করিনি। আমি জানি এইখানে কবর খনন করতে গেলে একদল মানুষ বাধা প্রয়োগ করবে রে হুসাইন, এইখানে আমাকে কবর দিতে চাবে না, কবর খনন করতে দেবে না। হুসাইন, যদি বাধা হয় সাবধান, আমার নানার জমিন, আমার নানার রওজা শরীফের ভিতরে হেরেমের মধ্যে তুমি রক্তপাত করবা না, তাহলে আমারে নিয়ে জান্নাতুল বাকিতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে আমার কবর দিবি, আমার আম্মাজানের রওজা শরীফের পাশে আমাকে দাফন করবি। ভাই আমার কলিজার টুকরা ভাই আমার হুসাইন, আমি ওসিয়ত করলাম, আমার ওসিয়ত তুমি রক্ষা করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসে বসে কান্না করতেছিলেন। আবু হুরায়রা বললেন, আমি সেই দিনের রাজ সাক্ষী। ইমাম হাসান শাহাদাতের আগে ভাইকে ওসিয়ত করলেন, ভাইরে আমি জানি আমার জহরে শহীদ করা হবে, কিন্তু ভাই শুনে রাখো এরপরে তোমার পালা আসবে,
তোমাকেও নির্মমভাবে কারবালাতে শহীদ করা হবে, নানাজি বলে গেছে। ভাই হুসাইনের, আমি তোমার বড় ভাই, তোমাকে ওসিয়ত করে যাইতেছি, কঠিন শাহাদাতের সময় ধৈর্য হারা হবে না। ভাই আমার কলিজার টুকরা, ধৈর্য হারা হবি না, ধৈর্যের সাথে থাকবি। ভাই হুসাইন রে, ধৈর্যের সাথে থাকবি। আমার নানার দিন, আমার নানার ধর্ম তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ভাই আমার কলিজার টুকরো, ভাই আমার শাহাদাতের পরে, আমার সুন্দর দাফনের ব্যবস্থা করবা। আমার আরেকটা ওসিয়ত, আমার সন্তান কাসেমের সাথে তোমার মেয়ে সাকিনার বিবাহ দেবা। আমি বড় আশাই ছিলাম আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে হবে, আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে হবে। আমার শাহাদাতের পরে আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি দৌহিত্র ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার কলিজার টুকরা ভাই, আপনি শহীদ হয়ে যাইতেছেন, আপনাকে জহর খাওয়ানো হয়েছে, বিষ পান করানো হয়েছে। ভাইজান একটা বার শুধু নামটা বলে দেন, কে আপনাকে বিষ পান করাইছে। আমি হুসাইন আপনার পক্ষ থেকে প্রতিশোধ নিতে চাই। কে আপনাকে বিষ পান করিয়েছে? এই দুনিয়াতে আমি তার শাস্তি দিব, বিচার চাই। ভাইজান কে আপনাকে বিষ পান করাইছে, দয়া করে বলেন। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, হুসাইন আমি জানি আমাকে কে বিষ পান করাইছে, আমি ভালো করেই জানি, কিন্তু হুসাইন তোমাকে আমি তার পরিচয় বলবো না। হুসাইন কেন? এই জন্য জানো, আমি তার বিচার দুনিয়ার আদালতে চাই না। আমি হুসাইন তার বিচারটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে রাখলাম। দুনিয়াতে কোনো ফায়সালা আমি চাবো না, হাসরের ময়দানে তার ফায়সালার জন্য আমি এই বিচারটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়ে দিলাম। হুসাইন আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ তুমি নেবা না। আমাকে নবীজির নানাজির রওজা শরীফের পাশে দাফন করবা। ইমাম হাসান ভাইয়ের সামনে শহীদ হইলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির রওজা শরীফের পাশে কবর খনন করতে গেলেন, যে ইমাম বড় ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমার নানার রওজার পাশে তাকে দাফন করব। ঠিক মারওয়ান ইবনে হাকাম লোক লস্কর নিয়ে উমাইয়া বংশের মানুষদেরকে নিয়ে আসছে। ডাক দিয়ে বলতেছে, হুসাইন রসুলের রওজার পাশে ইমাম হাসানকে কবর দিতে আমরা দেব না। বুঝতে পারতেছে মারওয়ান ইবনে হাকাম উমাইয়া বংশের লোকজনদেরকে নিয়ে এসে বলতেছে, হুসাইন আল্লাহর রসুলের রওজা মুবারকের পাশে, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমরা ইমাম হাসানকে দাফন করতে দেব না। তখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। উনি যখন তলোয়ার বের করলেন, তখন মদিনার সাহাবীরা, মদিনাবাসীরাও তলোয়ার টেনে বের করলেন। হযরত আবু হুরায়রা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বললেন, হুজুর আপনি রসুলের আওলাদ, নবীর বংশধর, আপনার বড় ভাই ইমাম হাসান আপনাকে ওসিয়ত করেছিলেন নানার জমিনে, নানার হেরেমে আপনি যেন কোনো রক্তপাত না করেন। যদি তারা এখানে কবর দিতে না দেয়, আপনার কবরস্থ করতে না দেয়, তাহলে ইমাম হাসানের রওজা শরীফটা যেন, কবরটা, মাকবারাটা যেন আপনার আম্মা জানের রওজা শরীফের পাশে হয়। এই কথা বলার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার, আবার তিনি তলোয়ার খাপের মধ্যে ভরে ফেললেন, নিয়ে চলে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে করে। তিনার পবিত্র আম্মা হযরত সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মায়ের কবরের পাশে কবর খনন করা হলো। চিরদিনের জন্য মায়ের
আম্মাজানের রওজা শরীফের পাশে সন্তানকে দাফন করা হলো। মায়ের সাথে ইমাম হাসান এখনো জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে আছে। তার মানে বোঝা গেল সেই জমানাতেও নবীর দুশ্মন আছে, এই জমানাতেও নবীর দুশ্মন আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, এটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আহা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পালা। দেখতে দেখতে 61 হিজরি এসে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হজের মৌসুমে মক্কাতুল মুকাররমা থেকে রওনা করলেন কুফার উদ্দেশ্যে রওনা দিতে দিতে কারবালার ময়দানে এসে বললেন, আহা সেই দিনটা কত কঠিন ছিল। কারবালার ময়দানে আসার পরে ধীরে 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 দিন আসতে লাগলো। আস্তে আস্তে 10ই মুহররমের দিন এসে গেল। আশুরা শাহরুল্লাহিল মুহাররম। এই আশুরার 10 তারিখে পৃথিবীতে বহু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার আশুরার 10 তারিখে আল্লাহ এই পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা ঘটাবেন। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ কারবালার ঘটনা আশুরার 10 তারিখে ঘটিয়েছেন। আল্লাহ 9 তারিখেও ঘটাইতে পারতেন, 11 তারিখেও ঘটাইতে পারতেন, আল্লাহ অন্য কোনো মাসেও ঘটাইতে পারতেন। মুহররমের 10 তারিখ আল্লাহ কেন ঘটাইলেন? অবশ্যই আমার আল্লাহর রহস্য লুকানো আছে, ঠিক কিনা? রহস্য অবশ্যই আছে। রহস্য না থাকলে এই তারিখে কেন? প্রিয় পটিয়াবাসী মনোযোগের সাথে শুনলেন। ইমাম হুসেন কারবালাতে আসলেন মুহররমের প্রায় প্রথমার্ধে তিনি কারবালাতে আসলেন। 7ই মুহররম থেকে ওনার পরিবারের জন্য পানি বন্ধ করে দেয়া হলো। পৃথিবীতে 4টা নদী আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা নদীর নাম আমু দরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। একটা নদী ফোরাত, আর একটা নদী নীল নদী, খোদার জান্নাত থেকে আসছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম থেকে কারবালায় পানি বন্ধ হয়ে গেল। 10ই মুহররম আসলেন। 10ই মুহররম আসার পরে তিনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন, সাথীদেরকে নিয়ে দোয়া করলেন, সবার থেকে বিদায় নিলেন। সবাইকে বললেন আপনজনদের কাছ থেকে বিদায় নাও। মা সন্তান মায়ের কাছে বিদায় নিলেন, মা বিদায় নিচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, খেদমত করতে পারলাম না। মা খুশি মনে বিদায় দিয়ে বললেন, বেটারে খুশি মনে বিদায় দিলাম, চলে যাও তুমি জিহাদের ময়দানে, তুমি চলে যাও। আব্দুল ওহাব নামে একজন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। তিনি জানতেন না কারবালার ময়দানে ইমাম হুসাইন আসছে। মাত্র 17 দিন, কিছুদিন আগে আব্দুল ওহাব বিয়ে শাদী করেছিলেন। আব্দুল ওহাবের মা এসে বলতেছে, ওহাব রে, তুই আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান, আজকে 17 দিন হলো তুই বিয়ে করেছিস। সন্তান আমার, আমি শুনছি কারবালার ময়দানে নাকি আমার রাসূলের আওলাদ হুসাইন বিপদগ্রস্ত। বেটারে এখন কি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবা না কারবালায় যাবা? আমি মা তোকে বললাম, সন্তান রে, পৃথিবীতে মানুষ বিভিন্ন কারণে মানুষ মারা যায়। বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুবর্ণ সুযোগ আর কোনোদিন তুমি পাবা না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত ওয়াহাব রাহিমাহুল্লাহকে মা ডাক দিছে, বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে সুযোগ আর কোনোদিন পাবি না। ছেলেরে আমি মা তোকে বিদায় দিলাম, আমি মা বিদায় দিলাম বেটারে, জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুযোগ হবে না রে বেটা, তাড়াতাড়ি যা, আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম, আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দে, কারবালার ময়দানে শহীদ হয়ে যা রে বেটা, আমার রসুলের মহাব্বতে জীবন দিয়ে দে। ছেলেরে এর চাইতে সুবর্ণ সুযোগ আর কখনো আসবে না। ছেলে তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক পরে পড়লেন, যুদ্ধের পোশাক পরে বিবির সামনে যে দাঁড়াইলেন, তখন স্ত্রীর হাতের মেহেদি এখনো শেষ হয় নাই। বিবির হাতের মেহেদি হাতের মধ্যে তখনও লাগা। ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি, আমি শুনছি কারবালার ময়দানে আমার রসুলের আউলাদ ইমাম হুসাইন নাকি বিপদগ্রস্ত হয়ে গেছে, ইয়াজিদের সৈন্যরা নাকি তাকে ঘিরে ধরেছে, শহীদ করার জন্য বলে তারা আসছে। আমি শুনছি বিবিরে এর চাইতে সুবর্ণ সুযোগ জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই রে বিবি, দুনিয়াতে কোনোদিন তোমার সাথে আর দেখা হবে না স্ত্রী আমার, যদি সম্ভব হয় হাসরের ময়দানে হয়তো দেখা হতে পারে। বিবি বিবির মাত্র 17 দিন তোমাকে শাদী করে নিয়ে আসছি, সংসার করতে চেয়েছিলাম কিন্তু আর হলো না, আমার কি তুমি বিদায় দিবা স্ত্রী আমার, আমার হকগুলি তুমি ক্ষমা করে দাও, তোমার হক আমি আদায় করতে পারি নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে আপনার মা সন্তানকে যখন শাহাদাতের জন্য বিদায় দিয়ে দিচ্ছে, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি স্ত্রী হয়ে আপনাকে আর বারণ করতে পারবো না, আপনার মা যেখানে আপনাকে বিদায় দিয়েছে, স্বামী রে জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর জীবনে হবে না, আপনি চলে যান, চলে যান, আমি বিদায় দিয়ে দিলাম, আপনার প্রতি আমার কোনো অভিযোগ আর অনুযোগ নাই, স্বামীরা আমার মাফ করে দিন। স্ত্রী হিসেবে স্বামীর খেদমত হয়তো আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন হয়তো দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, স্বামী আমার বিদায় দিলাম, চলে যা, জান্নাতে যাওয়ার এর চাইতে সুন্দর সুযোগ নাই। আব্দুল ওয়াহাব তিনি চলে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কারবালার ময়দানে জিহাদ করেছিলেন, বহু কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়েছিলেন, তিনি শাহাদাতের অমীয় সুদা তিনি পান করেছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তিনার সেই বীর যোদ্ধা জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর নাই। বেটারে মায়ের কথা দেখেন, মা একটা কথা দিয়ে বোঝাইলো, ছেলে আমার জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই, জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই রে ছেলে আমার, তাড়াতাড়ি যা, জান্নাতে যদি যাইতে চাস কারবালায় চলে যা, ইমাম হুসাইনের পক্ষে দুশমনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যা বেটা, আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম। তাহলে সেই মা কত বড় ধন্য মা, ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল ওয়াহাব হাসতে হাসতে জাহান্নামে সেই দিন চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করে। সেই দিন শুধু আব্দুল ওয়াহাব না, এরকম বহু জনে শহীদ হইয়া আল্লাহর জান্নাত সেই দিন তারা কিনে নিয়েছিলেন। সেদিন শুধু আব্দুল ওয়াহাব না, আরো বহু জনে খুদার জান্নাত নিয়েছিলেন, আর একজনের জান্নাত নিয়েছিলেন, তার নাম হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকাবাহী প্রধান সেনাপতি ছিলেন। পতাকা হাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া পতাকা দিয়ে বললেন, ভাইজান আপনার পতাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম, নানা রাহমাতুল লিল আলামিনের পতাকা আপনাকে দিয়ে দিলাম, আমাকে বিদায় দেন। হযরতে জয়নুলের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, হযরতে
আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, সাকিনার কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে, জয়নবের কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে। আমার শাহাদাতের চাইতে কঠিন যন্ত্রণা হচ্ছে এদের কান্নার আওয়াজ। আমাকে বিদায় দেন, আমি ফোরাত থেকে পানি আনার জন্য যাইতেছি। মশক একটা হাতে নিয়ে ফোরাত নদীর সামনে যায় দেখলেন হাজার হাজার সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা মুসলমান না তোমরা খ্রিস্টান? ওরা জবাব দিল, আমরা মুসলমান। তো মুসলমান যদি হও, ইমাম হুসাইনের পরিবার আজকে পানির তৃষ্ণায় কাতর, কলিজা তাদের শুকায় গেছে। ছোট্ট শিশু আলী আসগরের কান্না, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে। হযরত জয়নুল আবেদিনের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার মধ্যে বিধে। নবী পরিবারের কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে বিধে আসে। তোমরা যদি মুসলমান দাবি করো, তাহলে যেই নবীর কারণে মুসলমানিত্ব পাইছো, ওই নবীর আওলাদের জন্য ফোরাত নদী থেকে এক মশক পানি তোমরা দিয়ে যাও। সেই দিন তাদের মায়া লাগে নাই, ডাক দিয়ে বলতেছে, আব্বা সালামদার, জীবন নিয়ে যদি ফিরে যেতে চাস, জীবন নিয়ে চলে যেতে পারিস, তোকে আমরা সুযোগ দিয়ে দিলাম, তুই চলে যা। আর যদি পানি নিতে আসিস, তাহলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আব্বাস রে, আর একটা কথা শুনে রাখ, ফোরাত নদীর এক ফোঁটা পানি ইমাম পরিবারের জন্য কোনো বরাদ্দ নাই। আব্বা সালামদার বললেন, বুঝতে পেরেছি, এখন তাহলে তলোয়ার ছাড়া আর কোনো ফয়সালা হবে না। হযরত আব্বা সালামদার যুদ্ধ শুরু করলেন। বুঝতেই পারতেছেন, হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে একা লড়াই করতে করতে, তলোয়ার চালাইতে চালাইতে কাফেরদের বেঈমানদের ভিড়ের মধ্যে যাইয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া ব্যারিকেড ভেঙে ফেলে দিয়ে এই বীর মুজাহিদ তিনি যুদ্ধের ময়দানে ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে তিনার যে মশক ছিল, এই মশক খানা ভরে তিনি পানি ভরলেন। পানি ভরার পরে দুই হাতের আজলা ভরে, দুই হাতের তালুদয় ভরে, আজলা ভরে পানি উঠাইলেন, পানি পান করবেন। ঠিক এমন সময় পানি যখন মুখের সামনে আনলেন, পানি পান করবেন, কলিজার মধ্যে তৃষ্ণা, হাতের মধ্যে পানি। আশেকে রাসূল আব্বা সালামদার হাতের মধ্যে পানি, কলিজার মধ্যে তৃষ্ণা। সেই সময় আব্বা সালামদারের মনের ভিতরে উদয় হয়ে গেল, আহা, আমার হুসাইন পানির তৃষ্ণা নিয়ে কারবালার ময়দানে দাঁড়াই রয়েছে, আমার আলী আসগর পানির জন্য কান্না করে, আমার জয়নুল পানির জন্য কান্না করে, আমার ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, বেঈমানরা তাকে পানি দেয় নাই, আমার আলী আকবর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আব্দুল ওহাব শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আমার আওন শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আমার হুর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আমার আত্মীয়রা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আমার সাথীরা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই, আমার রাসূল পরিবারের জয়নব, নবীজির রক্ত, নবীজির নাতনি, আমার জয়নব পানির জন্য তৃষ্ণা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, বেঈমানরা এখনো পানি দেয় নাই। আমি আব্বা সালামদার একা একা ফোরাত নদীর পানি পান করব না, হয় না। আমার রাসূল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বা সালামদার আজ পানি পান করব না, আমি আব্বা সালামদার আজ পানি পান করব না। আমার রাসূল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বা সালামদার আজ পানি পান করব না। পানি ছেড়ে দিক। আব্বা সালামদার ঘোড়ার পিঠের উপর সওয়ার হইয়া ইমাম শিবিরের দিকে তিনি রওনা করলেন। পানি আসবে আজ, মশক ভরা পানি, ডান হাতের মধ্যে ফিতা ঝুলাইলেন। তলোয়ার দিয়ে যুদ্ধ চলতেছিল, একা একা লড়াই করতেছিলেন এই বীর মুজাহিদ। ইয়াজিদ বাহিনী থেকে ঘোষণা আসলো, শুনছো ইয়াজিদি সৈন্যরা, এই পানির মশক যাতে ইমাম পরিবারে না পৌঁছায়, যদি এই পানি ইমাম হুসাইনের তাবুর মধ্যে পৌঁছায়, তাহলে তোমরা একজনও কুফা নগরে ফেরত যেতে পারবা না। যে কোনো মূল্যে আব্বা সালামদারের পানি তোমরা ঠেকাও, কিন্তু বীর মুজাহিদ
ইশকে রাসূলের দিল জিন্দা করিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শাহাদাতের লিপ্সা নিয়ে আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছিলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে আব্বা সালামদারের ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করল। ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেল। হাত কেটে জমিনের মধ্যে হাত পড়ে গেছে, রক্তের ফোয়ারা বাহিনী বের হয়ে আসতেছে। আহা, প্রচন্ড রক্ত বেয়ে বেয়ে, প্রচন্ড রক্তগুলি বেয়ে বেয়ে একেবারে বেয়ে বেয়ে পড়তেছে। পানির মশকখানা হযরত আব্বাস সালামদার বাম হাত দিয়ে চেপে ধরলেন। বাম হাতের মধ্যে পানির মশকের ফিতা ঝুলাইলেন। এক হাত নাই, মাত্র একটা হাত দিয়ে তিনি জিহাদ করতেছিলেন, তলোয়ার তিনি চালাইতেছিলেন। বেঈমানের দলের কিছু সময় পরে পিছন দিক থেকে তার বাম হাতের উপরে আঘাত করলো। বাম হাতটা কেটে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পানির মশকখানাও জমিনের মধ্যে পড়ে গেল। আশিকে রাসূল, ইশকে রাসূল কি জিনিস ভালো করে দেখেন। দুইটা হাত আব্বা সালামদারের হাত নাই, রক্তের ফোয়ারা চলতেছে, দুই হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। হযরত আব্বা সালামদার ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে লাফিয়ে নিচে পড়লেন। পানির মশক কামড় দিয়ে তিনি চেপে ধরলেন। হাত তো নাই, কি করে পানির মশক ধরবে? পানির মশক কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। পানির মশকখানা নিয়ে আব্বা সালামদার দৌড়ায় দৌড়ায় যাইতেছে। বেঈমানের দলে না বেশি দূরে আব্বা সালামদারকে যেতে দেয় নাই। তীর বর্ষার আঘাত করে আব্বা সালামদারকে জমিনের মধ্যে ফেলে দিলেন। জমিনের মধ্যে যখন আব্বা সালামদার পড়ে গেলেন, আহা, আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহুকে ওই জমিনের ভিতরে তীর আর বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। শহীদ হয়ে গেলেন আব্বা সালামদার। ওই পানির মশকগুলি তারা বর্ষা দিয়ে খুশিয়ে খুশিয়ে পানির মশকখানা ফুটে করে সমস্ত পানিগুলি কারবালার ময়দানে ধুলাবালির মধ্যে পানি ফেলে দিল। পানিগুলি মাটি শুষে নিয়ে চলে গেল। ইমাম হোসেন দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলেন আব্বা সালামদারের শাহাদাত। আব্বা সালামদার জীবনের শেষ সময় প্রমাণ করে দিয়ে গেছে, ওগো ইমাম হোসেন, আমি পানি পান করি নাই, তোমাদেরকে বিহীন আমি পানি পান করি নাই, আমি আসগর বিহীন পানি পান করি নাই, জয়নুল আবেদিন বিহীন আমি আব্বা সালামদার পানি পান করি নাই, আমি ইমাম কাসেম আলী একবার বিহীন আমি একা একা স্বার্থপরের মতো পানি পান করি নাই, আমি রাসূল প্রেমে নবীর বংশধরদেরকে বাঁচাইতে যাই না। এই কারবালায় আমার হাত দিছি, আমার জীবন দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ করছি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বা সালামদার আপনাকে ভালোবাসি। হযরত ইমাম হোসেন আসলেন, খণ্ডিত দেহ, বিচ্ছিন্ন হাত, হাত পাগুলি গুছিয়ে গুছিয়ে নিয়ে কোলের ভিতরে করে আব্বা সালামদারকে নিয়ে ইমাম হোসেন শহীদদের কাতারের মধ্যে তাকে শোয়ায় রাখলেন। শহীদদের কাতার বাড়ি হয়ে গেল। ঠিক আজও আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার থেকে পানি বের হয়ে আসে। ওনার মাজারে গ্রানাইট পাথর দিয়ে মাজার ঘেরা, একেবারে টাইলস করা, পাথর দিয়ে টাইলস করা। ওই পাথরের ভিতর থেকে ঘামের মতো পানি বের হয়ে আসে, পানিগুলি জমা হয়ে আসে, অটোমেটিক পানি আসতে থেকে কোথা থেকে পানি আসে কেউ জানে না। সেই দিন তিনি পানির জন্য শহীদ হয়েছিলেন। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন শহীদরা মরে না, ঠিক কিনা? শহীদরা মরে না, শহীদরা মরে না। রহস্য তো অবশ্যই আছে, কেন তিনি 10 তারিখে শহীদ হলেন? রহস্য অবশ্যই আছে। যদি তিনি 10 তারিখে শহীদ না হতেন
তাহলে মুসলমানদের হৃদয়ে এমন আঘাত আসতো না, কলিজা ছিঁড়া কান্না আসতো না। সোহাদায়ে কারবালা স্মরণ করে মুসলমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতো না। এই কান্না কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর হাবিবের কদমে মোবারকে জায়গা করে দিবে। শুনছেন পটিয়াবাসী, এইভাবে ধীরে ধীরে সবাই শহীদ হয়ে গেল। আলী আসগর শহীদ, সবাই শহীদ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনার বিদায়ের পালা এসে গেল। তলোয়ার হাতে নিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটা গায়ে দিলেন। আল্লাহর হাবিবের দেওয়া সবুজ পাগড়িখানা মাথার উপরে বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বেঁধে আহা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। জয়নবকে ডেকে বললেন, বোন জয়নব রে, বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। জয়নব রে বোন আমার, দুইটা ওসিয়ত আমি তোমার জন্য রেখে যাচ্ছি। এক নাম্বার ওসিয়ত বোন আমার, আমি আমার জয়নুল আবিদিনকে উম্মতের জন্য রেখে গেলাম, নানার উম্মতের জন্য। আমার বোন জয়নব রে শুনে রাখ, আমার জয়নুল আবিদিনকে নানার উম্মতের জন্য রেখে যাইতেছি। সন্তানের মতো আদর করবি, কষ্ট দিবি না বোন আমার। দুই নাম্বার ওসিয়ত, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমি জানি ওরা আমার দেহকে খণ্ড বিখণ্ড করবে, আমার উপর অত্যাচার করবে। আমার সাকিনা আমার বড্ড বেশি ভালোবাসে, আমি আমার মেয়েটাকে বড় বেশি ভালোবাসি। বলবে আমার সাকিনা রে আমার লাশের পাশে যেতে দিবি না, মাতম করবি না, বুক ছিড়বি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না। বলবে আমার শাহাদাতের পরে আমার সাকিনা আমার লাশের কাছে যেতে দিবি না। বন্ডে 3 নাম্বার ওসিয়ত, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের ফয়সালা টানতে যাবি না। বন্ডে 4 নাম্বার ওসিয়ত তোমাকে জানাইতেছি, যদি কোনোদিন মদিনায় যাও, মদিনার কারো বাড়িতে আগে যাবি না রে বোন, সবার আগে আমার নানা রওজা শরীফের পাশে দূরে বসে যাবি। আমার জয়নুলকে বলবি আমরা 3 দিন ক্ষুধার্ত ছিলাম, 3 দিন আমাদের পানি বন্ধ ছিল, আমার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছিল। আমি আমার আলী আসগরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আলী আকবরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার কাসেমকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষীদেরকে পানিবিহীন শহীদ করেছিল। তোমাদের কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার জয়নুলকে বলতে বলবি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো সেই দিন। উনি একা, সামনে হাজার হাজার বেঈমান দাঁড়ানো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হোতা হে, হর কারবালা কি বাত। সেই দিন যদি ইমাম হুসাইন বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানদের সামনে রিয়াজু করতেন তাহলে আমরাও রিয়াজু করতাম। সেই দিন যদি তিনি সন্তানদের দিকে মায়া করিয়া তাহলে বেঈমানের সামনে মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত ইসলাম বলে ইসলাম থাকতো না। ইমাম হুসাইন যদি সেই দিন শহীদ না হতেন, মিথ্যার সামনে মাথা নত করতেন, ইসলাম বলে কোনো ইসলাম থাকতো না। নবীর ইসলাম দুনিয়ার কারবালার ময়দানে সেদিন ভুলণ্ঠিত হয়ে যাইত। ইমাম হুসাইন মাথা উঁচু করে
নানার উম্মতকে মাথা উঁচু করে রেখে দিয়ে গেছে। এ সুন্নিরা, আমরা রাসূলের ইশকে আমাদের জীবনকে কুরবানি করতে প্রস্তুত, আহলে বাইতের ভালোবাসা দিয়ে আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সাহাবায়ে কিরামের তাজিম মহব্বত দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙ্গাইতে প্রস্তুত। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা সুন্নি, আমরা সুন্নি। সুন্নিরা মাথা নত করে না, আল্লাহর ওলিরা কখনো কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই। খাজা বাবা আজমিরি পৃথিবীর সামনে মাথা নত করে নাই, মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই, শাহজালালি আমিনী গোরগোবিন্দের সামনে মাথা নত করে নাই। আমরা আউলিয়া কিরামের রুহানি আওলাদ, আমরা বেঈমানদের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলেন সাগরের ভিতরে। সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12টা রাস্তা দিয়ে 12টা কওমকে সাগরের ভিতরে নামিয়ে দিলেন পার হয়ে যাওয়ার জন্য। যেই দিন তিনি পার হলেন এবং ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেল তার দলবল সহ, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। রহস্য আছে। এইরকম পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আমার আল্লাহ আশুরার 10 তারিখে ঘটিয়েছেন। আবার একটা আশ্চর্য ঘটনা আল্লাহ আশুরার 10 তারিখ আমাদের জন্য রেখে দিয়ে দিলেন। এই উম্মতের জন্য আল্লাহ একটা আশ্চর্য ঘটনা আশুরার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত সেই ঘটনা স্মরণ করে এই উম্মতের চোখের পানি পড়তে থাকবে। কেন দিলেন? কারণ আশুরার কথা মনে করে, ইমাম হুসাইনের শাহাদাতের কথা মনে করে রসুল প্রেমে অনেকের দিল উজালা হয়ে যায়। কথা ঠিক আছে না? প্রিয় উপস্থিতি হাজিরিন, পবিত্র আশুরার একটা রহস্য আছে, ভেদের ভেদ আছে, হাকিকতের হাকিকত এই কারবালার ঘটনার ভিতরে আছে। আমি লম্বা আলোচনা নেব না, একেবারে ছোট করব না। এই আশুরার 10 তারিখে পৃথিবীর মধ্যে অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, যেগুলি কিছু কিতাবের মধ্যে আসছে, কিছু কিতাবের মধ্যে আল্লাহ দেন নাই। অনেক ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন মুহররমের 10 তারিখ। অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। প্রিয় উপস্থিতি, এই কারবালার ঘটনা আসার আগে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন ভাই ছিলেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনকে বড় আদর করতেন। আল্লাহর মেহবুব তাদেরকে বড় যত্ন করে লালন পালন করতেন। তারা ক্ষুধা পাইলে আল্লাহর নবীর কষ্ট হতো, তারা কান্না করলে নবীজি ব্যথা পাইতেন। তারা কান্না করলে আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে দৌড়াইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যাইতেন। হযরত ফাতেমার সাথে নবীজি রাগারাগি করতেন, ফাতেমা রে, তাদেরকে কেন কষ্ট দাও? তুমি কি জানো না আমার হাসান হোসেন কষ্ট পাইলে আমি রাসূলের অন্তরে ব্যথা লাগে? একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আমি আজকে 2 জনের শাহাদাতের ঘটনা আজকে আপনাদের সামনে শোনাবো। প্রথম শাহাদাত হযরত ইমাম হাসান, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন 2 জন জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহর নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু ইবনা, হাসান এবং হুসাইন আমার আওলাদ, আমার বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় পটিয়াবাসী, মনোযোগের সাথে শুনবেন। হযরত ইমাম হাসান হুসাইন রাসূলের আওলাদ, নবীজির বংশধর। আহা, তাদের মাধ্যমে আল্লাহ নবীর বংশ দুনিয়াতে আসছে। শুধু এইখানে শেষ না, হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে পাঠাবে কিয়ামতের পূর্ব সময়ে।
তার নাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবার নাম আব্দুল্লাহ, তিনার নাম হবে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত মরুভূমির ভিতরে উট, দুম্বা, ভেড়া, ছাগল চরাবে। দুনিয়ার কোন মাদ্রাসা, কোন মক্তবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে একটা অক্ষর পড়াশোনা করবে না। 40 বছর পর্যন্ত তিনি মরুভূমির ভিতরে উট, দুম্বা আল্লাহ তাকে চরাবে। আমার নবীজি যেমন দুনিয়ায় কারো কাছ থেকে একটা অক্ষর শিখেন নাই, ইমাম মাহদীকে আমার আল্লাহ দুনিয়ায় কারো কাছ থেকে একটা বিদ্যা শিখাবেন না। 40 বছর পার হবে। 40 বছর পার হওয়ার পরে যেই দিন রাত আসবে, সেই দিন ইমাম মাহদী আলাইহিস সালামের কালবে আমার আল্লাহ একসাথে সমস্ত ইলম মাহদী আলাইহিস সালামের কালবে আমার আল্লাহ ঢেলে দিবেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার হাসান আর হুসাইন দুইজনের রক্তের মাধ্যমে ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। আমার রক্ত, আমার ফাতেমার রক্ত, আমার আলীর রক্ত, আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে, খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ওইভাবে তামাম দুনিয়াতে খোদার জমিনে খোদার দিন কায়েম করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ইতিহাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করলো, ইয়াজিদ যদি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করতে পারো। ইমাম হাসানের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা সন্ধি হয়েছিল। এই সন্ধির ভিতরে হযরত ইমাম হাসান লিখেছিলেন যে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পরে আমি হব মুসলিম মিল্লাতের খলিফা। যদি আমি বেঁচে থাকি, আমি হব মুসলিম মিল্লাতের খলিফা আপনার ইন্তেকালের পরে। এই শর্ত অনুযায়ী দুইজনের সাথে একটা মিট হলো, সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ইয়াজিদের চিন্তা হলো, ইয়াজিদের টেনশন হলো, যদি ইমাম হাসান পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি আর রাজত্বগিরি পাবো না, অতএব ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। সেই জন্য ইয়াজিদ চক্রান্ত করে বিষ প্রয়োগ করলেন ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর অনেক স্ত্রী ছিল। এই অনেক স্ত্রীর ভিতরে একজন স্ত্রীকে তিনি আয়ত্ত করলেন, অর্থ দিয়া এবং টাকা পয়সা দিয়া ওই স্ত্রীকে কিনে নিয়ে নিলেন এবং স্ত্রীকে বললেন, তুমি যদি বিষ পান করাইতে পারো, ইমাম হাসানকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করা হবে। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ইমাম হাসান শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, আমার রাসূলের দন্ত মোবারক শহীদ হলো, আমার নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা হযরত আমির হামজা শহীদ, সাইয়্যিদুশ শুহাদা তিনি শহীদ, নবীজির চাচাতো ভাই জাফর শহীদ, নবীজির নাতি হযরত ইমাম হাসান শহীদ, তিনার দৌহিত্র ইমাম হুসাইন শহীদ, হযরত আলী শহীদ,
তিনটা সবাই শহীদ, কালেমার জন্য পরিবার শহীদ, দ্বীনের জন্য শহীদ, বেঈমানের সামনে মাথা নত করে নাই, তারা শহীদ। শরীফ পরিবার, শহীদ পরিবার, আমার নবীজির দন্ত মোবারক শহীদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রহস্য আছে না নাই? রহস্য আছে, অবশ্যই রহস্য আছে, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য। নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, নবীজির চাচাতো ভাই শহীদ, নবীজির জামাতা শহীদ, নবীজির নাতিগণ শহীদ, নবীজির আত্মীয় স্বজন কারবালায় শহীদ, উহুদের শহীদ, বদরের শহীদ, মুতাতে শহীদ, খন্দকে শহীদ, পরিবার শহীদ, এই কালেমার জন্য শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পোড়া পরিবার শহীদ। কি বুঝলেন আপনারা? পোড়া পরিবারটাই শহীদ। বন্ধু আমার খুব মনোযোগ দেন। আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ। আল্লাহ রসুলের পরিবারের মধ্যে কতজন শহীদ? আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, চাচাতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিগণ ইমাম হাসান শহীদ, ইমাম হুসেন শহীদ, আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ, আব্বাস আলমদার শহীদ, আওয়ান রাদিয়াল্লাহু আনহু শহীদ। আরো অনেক আছে। এইভাবে শাহাদাতের তালিকা বাড়লে রসুল পরিবারে বহু শহীদের তালিকা বাড়বে। তারা শহীদ। মুসলিম বিন আকিল শহীদ, তার দুইটা এতিম বাচ্চারা শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি শহীদদের তালিকা গুনেন, রসুল পরিবারে কতজন শহীদ হয়েছে, এই কারবালাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, এই আশুরাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, আপনি দেখেন হিসাব করে কতজন শহীদ। রহস্য আছে, ছোট করে দেখবেন না, সহজভাবে দেখবেন না, সহজভাবে নিবেন না। কারবালাকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই। কারবালার আলোচনা, সোহাদে কারবালার মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত নামই শিয়া না। তবে হ্যাঁ, আহলে বাইতের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কিরামকে গালিগালাজ করার নাম হচ্ছে শিয়া। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি সারা জীবনের জন্য মনে রেখে দিবেন, আপনি নোট করে রেখে দিবেন। আপনি রসুল পরিবারের কতজন শহীদ হয়ে গেল, আহা, তালিকা করলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। আল্লাহর নবীর পরিবারের এতজন পুরুষ নারীকে তিনি শহীদদের কাতারে রাখা আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। রহস্য কি? আল্লাহর আদালতে আল্লাহকে ডাকতে বলি, ইয়া রব, আমার দন্ত শহীদ, আমার জামাতা শহীদ, আমার নাতিরা শহীদ, আমার চাচা শহীদ, আমার চাচতো ভাই শহীদ, আমার নাতি নাতকুর শহীদ, আমার নাতি পুতিরা শহীদ, আমার বংশের মানুষ শহীদ। আল্লাহ, আমি তাদের শাহাদাতকে সামনে নিয়ে আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি। আল্লাহ, আমার ইমাম হাসান হুসেন শহীদ, আমার কলিজার টুকরাদের শাহাদাতকে সামনে দিয়া আমার উম্মতের নাজাত আমি চাইতেছি। আল্লাহ, আমার উম্মত আপনি মাফ করে দেন, আমি রসুল উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ, আমার হাসান হুসেনকে যারা ভালোবাসছিল, আমার আহলে বাইতকে যারা ভালোবাসছিল, আল্লাহ, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটার নাম রহস্য। রহস্যের একটা জট আপনাদেরকে খুলে দিলাম, এটাই বড় রহস্য। সেদিন আমরা যারা আহলে বাইতকে ভালোবাসছি, এই মাহফিলে যারা বসছি, আমরা ভাগ্যবান। মাহফিল যারা দিছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা বসছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা শ্রম দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা অর্থ দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা সময় দিয়েছি তারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? এত বড় সুসংবাদ দিলাম, তারপরে সুবহানাল্লাহ আসে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেক বড় সুসংবাদ, অনেক বড় সুসংবাদ আপনাদের জন্য। রহস্য তো অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে। রহস্যের একটা ছোট্ট জট খোলাই দিলাম। ফাতিমাতুজ জাহরা যদি কোনোদিন মদিনাতে যান তো খন্দকে যাবে। খন্দকে যাওয়ার পরে
একটা পাহাড় আছে খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পাদদেশে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যেই বাড়িতে আল্লাহর নবী 3000 সাহাবীরে খাওয়াইছিলেন একশা রুটি দিয়া, একটা ছাগলের বাচ্চা দিয়া। মারহাবা বলবেন না? একটা মুজিজা দেখিয়েছিলেন। সেই বাড়ি থেকে একটু আগাইলে একটা পাহাড়ের নাম জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান ঠিকানা বলে দিলাম, জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে 3 দিন 3 রাত আল্লাহর নবী সিজদায় পড়ে কেঁদেছিলেন। সারা মদিনাতে রাসূলকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে আইসা দেখেন আল্লাহর নবী এখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কান্না বেড়ে গেছে, সবাই ভাবছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনাকে ইহুদিরা শহীদ করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, মদিনার মানুষ দিশেহারা হয়ে গেছে, মাথা উঠান না। ওমর এসে কান্না করে, হুজুর উঠেন। হযরত উসমান এসে কান্না করে, হুজুর উঠেন। সাহাবীরা এসে কান্না করে, হুজুর উঠেন। কান্না বাড়ে, কিন্তু হুজুর উঠে না। সবাই বললেন আজকে নবীকে ফাতেমা ছাড়া কেউ উঠাইতে পারবে না, তোমরা যাও ফাতেমাকে ডেকে নিয়ে আসো। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে বলতেছেন আব্বাজান মাথা উঠান, আর কাঁদবেন না, বুঝছি আপনি কেন কাঁদেন, শুধু ইয়া রাব হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, আপনার উম্মতের নাজাতের জন্যই তো কাঁদেন। আব্বাজান উম্মত নিয়ে তো সারা জীবন কাঁদতেই থাকলেন, উম্মতের মুক্তির জন্যই তো কেঁদে গেলেন। আব্বাজান যান, মাথা উঠান, আমার 2টা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আপনার উম্মতের নাজাতের জন্য আজকে কুরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। রহস্য আছে না নাই? আছে, রহস্য আছে। মুক্তি পাবে কারা পাবে? যারা ইশক রাখবে, মহব্বত রাখবে, তারা মুক্তি পাবে। যারা মহব্বতের রুজু রাখবে না, 1000 বছর ইবাদত হলেও মুক্তি হবে না। কি কথা কন না কেন? মুস্তাদরিক হাকিম লিসসাহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদ হাদিস লিখছেন, ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসকে সত্যতা নিরূপণ করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, কেউ যদি হারামে হেরেমে কাবা শরীফের কাছে রুকুনে নামাজ পড়ে, মাকাম ইব্রাহিম বরাবর হাজরা আসওয়াদের পাশেও যদি নামাজ পড়ে এবং রোজা রাখে, ওই অবস্থায় যদি নামাজ পড়ে, ওই অবস্থায় যদি রোজা রাখে, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, শুনে রাখো সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। যদি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের আহলে বাইতের সাথে যদি দুশমনি থাকে, তাহলে সে জান্নাতে যাবে না। তার রোজা, তার নামাজ, তার ইবাদত, তার কালেমা, তার জিকির, তার ইবাদত, তার কোনো কিছুই তাকে জান্নাতে নেবে না। যদি আমি রাসূলের আহলে বাইতের সাথে দুশমনি রাখে, সে জান্নাত হবে না, ইবাদতে জান্নাত মিলবে না, ঈমানে জান্নাত হবে না, কোরআন তেলাওয়াতে জান্নাত হবে না, হজে জান্নাত হবে না, যাকাতে জান্নাত হবে না। যদি আমার আহলে বাইতের সাথে দুশমনি করে, হে উম্মত তোমরা শোনো, তারা জান্নাত পাবে না। এই জন্য রহস্য হচ্ছে, আমরা যারা আহলে বাইতকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামকে তাজিম করব, আল্লাহ রাসূলকে নিজের জীবনের সবকিছু দিয়ে ভালোবাসবো, আমরাই হলাম অরিজিনাল জান্নাতি, আমরাই হলাম অরিজিনাল হকের উপরে, আমরাই হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রেখে বেদাতি চুরি করে আরেকজনের গাড়ির উপরে চাপায়, প্রবাদে বলে উদর পিন্ডি বুদর গাড়ি। দোষ করছে একজন, চাপাইছে আরেকজনের গাড়ির উপরে। আমরা জমিনে অরিজিনাল, আউলিয়া পন্থীগণ জমিনে অরিজিনাল। কি কথা কন না কেন? আউলিয়া পন্থীগণ জমিনে কি অরিজিনাল? যারা আউলিয়া পন্থী তারা জমিনে অরিজিনাল। আমার সিএস আছে, আরএস আছে, বিএস আছে, এসএ আছে, কাগজপত্র সব ক্লিয়ার, 14 পুরুষের কাগজ ক্লিয়ার। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সুন্নাত বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কারবালা বুঝে যাব। এই সোহাদা কারবালা মাহফিল ছোট করে দেখার সুযোগ নাই। এখানে খতমে বুখারী হয়েছে, সারাদিন বুখারী শরীফ খতম হয়েছে। মারহাবা বলবেন না? না আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাদের পরিশ্রম বৃথা যায় নাই। শ্রেষ্ঠতম কালাম, সর্বোত্তম কালাম, সুন্দরতম কালাম, মহামূল্যবান বাণী, মহা নিয়ামত, আল্লাহর পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফও খতম হয়েছে।
পবিত্র রসুলের বিশুদ্ধতম হাদিস, আল্লাহর নবীজির পবিত্র জবান নিশ্চিত সুন্দর সুন্দর কালামের হাদিস সহিহুল বুখারী সারাদিন আজকে খতম হয়েছে। মারহাবা বলবেন না? কোরআনও খতম হয়েছে, সহিহ বুখারীও কি হয়েছে? খতম হয়েছে। কেন? সোহাদা কারবালা স্মরণ। তাহলে এটা বড় নিয়ামত, অনেক বড় দামি নিয়ামত। এই দামি নিয়ামত আপনাদের নসিব হয়েছে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, আল্লাহ আমাদেরকে যেন বেশি করে এই মাহফিল দায়েম কায়েম রাখার তৌফিক দেয়, বলেন আমিন। প্রত্যেক বছর এটা ধরে রাখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। প্রিয় উপস্থিতি, আলোচনার একবারে শেষ প্রান্তের দিকে নিয়ে আসতেছি। ঘটনা শোনাই দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র শের মোবারক মাথা থেকে কেটে ফেলে দেওয়া হলো, দেহ মোবারক আলাদা করা হলো। দেহ মোবারক আলাদা করিয়া পবিত্র দেহ মোবারক থেকে তারা কাপড় খুলে ফেললো। পবিত্র কাপড় খুলিয়া তারা 70টা ঘোড়া সিরিয়াল করলো। 70টা ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে রক্ত, গোশত, চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল।